মানুষের কর্মব্যস্ততা শুরুর আগে কেঁপে উঠেছিল পুরান ঢাকার সেই সরু গলি। কয়েক সেকেন্ডের কম্পনে ভেঙে পড়ে ৭ তলা ভবনের রেলিং। ধুলো সরে যেতেই দেখা যায় ইট সিমেন্টের নিচে চাপা পড়ে আছে ৩টি নিথর দেহ। সকালে ছোট্ট ছেলেকে সাথে নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন বাবা। পৃথিবীটা এখনো ঠিক বুঝতেই শিখেনি যে শিশুটি বাবাসহ সেই শিশু হারিয়ে গেল নির্মম ভূকম্পনে। আরেক মা বাজারে ছিলেন মেডিকেল পড়ুয়া ছেলের সঙ্গে। কয়েক মুহূর্তের ব্যবধানে সেই মা হারালেন ছেলেকে, যে ছিল তার তিল তিল করে জমিয়ে রাখা স্বপ্ন, তার ভবিষ্যৎ। এই গলিটি পুরান ঢাকার অগণিত গলির প্রতিচ্ছবি। যেদিকে চোখ সেদিকেই ভঙ্গুর দেয়াল, ফাটল ধরা সিঁড়ি, জোড়াতালি দেয়া জীবন। এখানে মানুষ হাঁটে, কিন্তু ভবনগুলো দাঁড়িয়ে থাকে অনিশ্চয়তার উপর। আমরা হাই রিস্কে, কারণ পুরান ঢাকা মানে খুবই ঐতিহ্য, ১০০-১৫০ বছর আগের বিল্ডিং এবং ৪০-৫০ বছর আগের বিল্ডিং। এখন নতুন যে অ্যাপার্টমেন্ট গুলা উঠতেছে, তারা অসচেতন ভাবে বিল্ডিং গুলা তোলা হইতেছে, সম্পূর্ণভাবে অসচেতন। আমি ফায়ার সার্ভিসকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে এই বিষয়গুলো তারা যাতে একটু অবজারভেশন করে। সেনাবাহিনী আছে, ফায়ার সার্ভিস আছে, তারা যাতে এই বিষয়গুলো বিশেষ করে পুরান ঢাকা যে আলমারিটোলা, মারিটোলা, সুরিটোলা, এই বংশাল, নাজিরা বাজার, শিক্ষাটলি, বক্সি বাজার, এই সব বিল্ডিং গুলো যাতে তারা অবজারভেশন করে এবং জনগণের পাশে থাকে। পুরাতন বিল্ডিং গুলো যারা যেগুলো আছে, যেগুলো কিনা এই যে ভালো করা দরকার, যেগুলো কিনা ডেভেলপ করা দরকার, যাতে বিল্ডিং গুলো যাতে না ভেঙে যাতে পড়ে যায়। পুরান ঢাকায় হাজার হাজার ভবন রয়েছে যেগুলোর নকশা নেই ভূমিকম্প সহনশীলতার পরীক্ষা। কেউ নিজের ইচ্ছায় তুলেছে ১ তলার ওপর ২ তলা, আবার কোথাও দেখা যায় ঘরের ভিতর লোহার খুঁটি তুলে দেয়া, কিন্তু স্থায়িত্ব নিশ্চিত নয়। সেন্ট্রিক্স অবস্থায় আমরা থাকি, আমরা বসবাস করি, আমরা নিত্যদিনের ব্যবসা বাণিজ্য যারাই করি, এখানে খুব সেন্সিটিভ ভিতরে আমরা থাকি, খুব টেনশনেই থাকি। কারণ এই যে একটা ঘটনা ঘটলে আমরা যে একদিকে বাইরে হয়ে যাবো, একদিকে বাইরে এমন জায়গা আমাদের খুবই কম। এই জায়গাটা আমরা যে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমাদের এখানে বিপদে রক্ষা পাওয়াটা একমাত্র আল্লাহ ছাড়া আর মানুষ পারে না। এগুলা আমাদের খুব টেনশন। এগুলা নিরাপত্তাটা একমাত্র আল্লাহর কাছেই থাকে। আর আমরা তো যেটুক যার মধ্যে করা আছে এর অল্পের মধ্যে রোডগার্ড, সমস্ত সীমিত রোডগার্ডের মধ্যে আমাদের চলাফেরাটা। আমরা এই পুরান টাউনে যারা বসবাস করি, আগে যে সিস্টেম আছে তাতে সেই গ্যাদারিং অবস্থায় আমরা আছি। পুরান ঢাকার মানে সে ঐতিহ্য পুরান ঢাকা যে খুবই ঘনবসতি এলাকা। আশপাশে যারা ব্যবসা করে, আশপাশে কষ্ট করে এখানে আসে, কিন্তু খুব কষ্টকর বসত বাড়ির মধ্যে আছে এরা। অনেক বাড়ির বয়স ৮০ থেকে ৯০ বছরের বেশি। বাবা দাদার সময়ের ঘর। জীবনের ঝুঁকি জেনেও এখানকার মানুষ ছাড়তে পারেন না এই এলাকা। নিরাপত্তা তো নাই, যে কোনো সময় সবাই মরে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। পাঁচ ভাই মানে বন্দি নেই, জায়গা কই ছেড়ে ওঠানি, সব মিলা যে কই ইয়া করানোর জায়গা নেই, বহুত ঝুঁকিপূর্ণ আছে। এখন অনেকজন আছে যে ধরেন করে কি কয় প্ল্যান করে ওঠা, অনেকজন। আর এখন তো আধা কাটা কম দিয়ে প্ল্যান দেন, ১ কাঠার মধ্যে প্ল্যান দেন ডিট, মানুষ কি করবো, ওইটার মধ্যেই বাড়ি উঠে গেছে। পুরান ঢাকার গলি এমনই সরু যে একটি স্ট্রেচার ঘোরাতে দুজনকে দুই পাশে দেয়াল চেপে ধরতে হয়। বড় ভূমিকম্প হলে উদ্ধারযান ঢুকবে কিভাবে তা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক চরমে। রাজুকের কর্মকর্তারাও চিন্তিত পুরান ঢাকার অবকাঠামোগত অবস্থা নিয়ে। আমার অনেক ভিজিট দেওয়া, এদের সঙ্গে একাধিক মিটিং করা, এরা কোনো কিছুই মানতেও চায় না, শুনতেও চায়। এই এলাকার কাহিনী আরো ভয়াবহ। হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভব। এই কন্টিনিউ করতে আল্লাহ না করুক, তাহলে যে কি হইতো। একাধিক পরিকল্পনা নিচ্ছি। আগে হলো সবার আগে বিল্ডিং গুলো অ্যাসেসমেন্ট করতে হবে, যে বিল্ডিং গুলোর কি অবস্থা। তো এরকম কিন্তু অনেক সাইনবোর্ড আমরা পুরান ঢাকায় কিন্তু লাগাইছি। তো তারপরে লোকে ব্যবহার করতেছি, কি করবে। এই হলো অবস্থা। ভূমিকম্পে কোনটা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো, ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো যে এইবার ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু বিল্ডিং গুলো দুর্যোগ সহনীয় না, সেটাকে আমরা হেস করবো। যেগুলো রাখাই যাবে, যেগুলোকে হয়তো ভেঙেই ফেলতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা পলিসি নিচ্ছি যে যদি একাধিক বিল্ডিং বা ছোট্ট জায়গার মধ্যে যে বিল্ডিংটা আছে সেইটাকে যদি আমরা ভেঙে ব্লক ডেভেলপমেন্ট করে, একটা বাড়ি ভেঙে কয়েকটা বাড়ি প্লট একসঙ্গে করে তাদেরকে যদি মাল্টি স্টেট প্ল্যান মতো করতে দেই, তাহলে তারাও বেনিফিট হবে, বিল্ডিংটা সেভ হবে। শুক্রবারের ভূমিকম্পে যারা প্রাণ হারালেন তারা জানতেন না এটা হবে তাদের জীবনের শেষ সকাল। পুরান ঢাকার প্রতিটি ইটের ফাঁকে লুকিয়ে আছে মানুষের ভয়, অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াই। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়, পরবর্তী বড় ভূমিকম্পে এই গলিগুলো আর মানুষের কোলাহল নয়, শুনবে শুধু ধ্বংসস্তূপের নিস্তব্ধতা।